আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে সিঙ্গাপুরে মেরিনেতে আছি। তো দেখতে পাচ্ছেন আমার সাথে আমাদের ফুলবাড়িয়া ইউনিয়নের কৃতি সন্তান একজন কন্টেন্ট ক্রিয়েটর সিঙ্গাপুর প্রবাসী, আমার শ্রদ্ধেয় বড় ভাই এম আই মাসুম। তিনি ইদানিং সোশ্যাল মিডিয়াতে প্রচুর অ্যাক্টিভ, বিশেষ করে আমাদের ফুলবাড়ি ইউনিয়নে কালিয়াকৈর থানার যেসব সিনিয়র জুনিয়র যেসব নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে তিনি কিন্তু অনেক সমালোচনা করে থাকেন। তো আমি আচ্ছা মাসুম ভাইয়ের কাছে প্রশ্ন করব, এই যে আপনি আমাদের এলাকার একই দলের সিনিয়র জুনিয়র যেসব নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে আপনি অনেক আলোচনা করেন, যেটা আপনি আলোচনা আমি দেখি কিন্তু আমার নিজের ভিতরে ভয় লাগে। কারণ একই দল, হ্যাঁ, গ্রুপিং গ্রুপিং চলে। তো দেখা যাচ্ছে যদি এ ধরনের আমি যদি একজনের বিরুদ্ধে কথা বলি, হঠাৎ হয়তো আমার উপর আক্রমণ চলতে পারে, আমার ফ্যামিলির উপর কেউ আক্রমণ করতে পারে। তো আমি জানতে চাই এই সম্বন্ধে আপনার বক্তব্য কি? আসলে আপনার কি কোনো ভয় টয় নাই, ভয় করে না? সাবুদি ভাই, একটা কথা বলি, সেটা হইতেছে যে দেখেন, বর্তমানে কথা বলা অনেক টাফ। কিরকম? আপনি বিগত 12 বছর 17 বছর আমরা স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলছি, তার এই ছিল প্রেক্ষাপট ছিল একরকম, কিন্তু বর্তমান প্রেক্ষাপট হইতেছে গ্রুপিং। মানে আপনি গ্রুপিং, আপনার দলের লুকিয়ে আপনার সুযোগ পেলে গর্তে ফেলে দিতেছে। বর্তমান সিচুয়েশনটা এরকম। হ্যাঁ, একটা জিনিস কি, সত্য বলতে গেলে ভয় করলে সত্য বলা যাবে না ভাই। এই 12 বছর একটা না আমি হাসিনার বিরুদ্ধে কথা বলছি, এখন যদি সত্য, আমি দলের এই বিএনপি আমি ভালোবাসি, কিন্তু বিএনপির ভালো মন্দ নিয়ে যদি আলোচনা করার ক্ষমতা আমার না থাকে, তাহলে তো ভাই হইলো না। আমি জানি যে আমার নিয়ে অনেকে আমার সম্পর্কে অনেক কিছু বলে পিছনে, ওগুলো আমি ভাবি না ভাই। আচ্ছা, আপনার ভিডিওর কমেন্টে দেখছি আপনাকে অনেকে থ্রেট দিছে যে আপনি এখন বর্তমানে প্রবাসী আছেন, সিঙ্গাপুর আছেন, দেশে গেলে আপনার খবর নিয়ে ছাড়বো, এরকম থ্রেট দিতেছে কমেন্টে দেখলাম। তো ভাই, এগুলা হলো ছাগলের 3 নম্বর বাচ্চা। একটা কথা মনে রাখবেন, এরা রাজনৈতিক মেধা শূন্য। এরা এরা হলো আওয়ামী ঘরানার রাজনীতিবিদ। মানে আওয়ামী লীগ এদের জাত শিখাইছে। বিগত 17 বছর কিন্তু আওয়ামী লীগ এই ধরনের রাজনীতি করছে, এটা তো অবশ্যই আপনি জানেন। ঠিক সেম এরা হইতেছে আওয়ামী লীগের উত্তরসূরি। এরা গণতন্ত্র বিশ্বাসী না। এরা মানুষের মুখ, সাংবাদিকতার মুখ বন্ধ করে দিতে চায়। এটা চরম সত্য। এবং এদের রাজনৈতিক জ্ঞান নিয়ে আমার অনেক প্রশ্ন আছে। আমি এদেরকে রাজনৈতিক অজ্ঞ হিসেবে মনে করি। এরা তৃণমূলের ছাগলের 3 নম্বর বাচ্চা। এদের নিয়ে আমি আলোচনা সমালোচনা কোনোটাই আমি করতে চাই না ভাই। আচ্ছা, ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সাহসিকতার সাথে অনেক কন্টেন্ট তৈরি করে থাকেন। তো আমরা আশা রাখি যে যেটা সত্য, অন্যায় যতই হোক সত্যের পক্ষে আমরা সবাই আছি। আপনি আপনার সততা নিয়ে আপনি দুর্বার গতিতে আপনি এগিয়ে যাবেন। আপনার সততাটাকে আমরা সাপোর্ট করি। যেহেতু কেউ অন্যায় করলে অবশ্যই আপনি অন্যায়কারী এটা বলবেন, এটা আপনার মুখের ভাষা। তো আমরা আশা করি যে আপনার কাছ থেকে সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও পাবো, গঠনমূলক অনেক কিছু, যেটা আমরা আহ, বিশেষ করে ফুলবাড়িয়াতে যারা রাজনীতি করতেছে তারা যাতে আপনার কথাগুলো শুনে, হ্যাঁ, ভালো একটা দিক নির্দেশনা পেয়ে থাকে এবং ভালো পথে সবাই চলে, এটাই আমরা চাই আর কি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে যারা ভিডিওটি দেখবেন বা দেখছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।